আওয়ামী লীগ সরকারের সময়ে গত ৩ সংসদ নির্বাচনে যেসব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ২১ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে ৪৩ জনকে। আগামীতে নির্বাচনে যেন কর্মকর্তারা ভয় ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এছাড়া সারদায় প্রশিক্ষণরত ৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরিচ্যুত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কয়েকজনকে দেয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। যাদের চাকরির বয়স ২৫-এর উপরে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আর যাদের চাকরির বয়স ২৫-এর কম তাদেরকে করা হয়েছে ওএসডি। ২০২৪ সালের নির্বাচনে যারা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে তালিকা। জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিতর্কিত নির্বাচন পরিচালনায় প্রতিবাদ না করে তখনকার জেলা প্রশাসকরা অপরাধ করেছেন। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। ভবিষ্যতে সতর্ক থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সচিব। বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে। পৃথক আদেশে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএস ব্যাচের ৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরিচ্যুত করা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।